আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা ফাতিহ সুলতান মেহমেদ সিরিজের ভলিউম 13 দেখেছেন তারা অবশ্যই জানেন যে বাইজেন্টাইন সম্রাট কনস্টাইন একাদশ তার মা হেলেনাকে তার বিরুদ্ধে বিদ্রোহের কারণে নৃশংসভাবে হত্যা করে। কারণ সম্রাট ক্যাথলিকদের সাথে জোট গঠন করে, যা হেলেনা মেনে নিতে পারেনি, ফলে বিদ্রোহ করে বসে, কারণ সে ক্যাথলিকদের মন ভরে ঘৃণা করত। তো বন্ধুরা, আমাদের চ্যানেলের আজকের পর্বে আপনাদের জানাবো হেলেনা কেন ক্যাথলিকদের মন ভরে ঘৃণা করত। চলুন তাহলে শুরু করা যাক। গল্পটি শুরু হয় পোপ ইনোসেন্ট তৃতীয় দিয়ে, যে জেরুজালেমকে মুসলিম নিয়ন্ত্রণ থেকে পুনরুদ্ধার করার জন্য ক্রুসেডারের ডাক দিয়েছিল। ইউরোপ জুড়ে হাজার হাজার নাইট এবং সৈন্য তার ডাকে সাড়া দিয়েছিল। ক্রুসেডাররা যখন পবিত্র ভূমির দিকে যাত্রা করেছিল, তখন তাদের কাছে একজন ক্ষমতাচ্যুত বাইজেন্টাইন সম্রাটের ছেলে অ্যালেক্সিয়াস অ্যাঞ্জেলোস এসেছিল। অ্যালেক্সিয়াস ক্রুসেডারদের প্রচুর সম্পদ এবং সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন যদি তারা তাকে কনস্টান্টিনোপলে তার পিতার সিংহাসন পুনরুদ্ধার করতে সহায়তা করে। ধন সম্পদের প্রতিশ্রুতিতে প্রলুব্ধ হয়ে ক্রুসেডাররা রাজি হয়। 1203 সালে ক্রুসেডাররা কনস্টান্টিনোপলে পৌঁছে এবং সফলভাবে অ্যালেক্সিয়াস এবং তার পিতাকে সহসম্রাট হিসেবে পুনর্বহাল করে। যাই হোক, নতুন শাসকরা তাদের প্রতিশ্রুতি পূরণ করতে সংগ্রাম করেছিল, যার ফলে ক্রুসেডারদের মধ্যে অস্থিরতা দেখা দেয়, উত্তেজনা বৃদ্ধি পায় এবং 1204 সালে এপ্রিল মাসে ক্রুসেডাররা কনস্টান্টিনোপলের উপর একটি পূর্ণস্কেলে আক্রমণ শুরু করে। একটি নৃশংস অবরোধ চালায়, লুটপাট ও শহরটি ধ্বংসস্তূপে পরিণত করে, যার ফলে ক্যাথলিক এবং অর্থোডক্স খ্রিস্টানদের মধ্যে বিভেদ শুরু হয়। এই বিভেদের কারণে সম্রাট কনস্টাইন একাদশের মা কনস্টাইন একাদশের বিরুদ্ধে বিদ্রোহ করে, কারণ সে অর্থোডক্স খ্রিস্টানদের অনুসারী ছিল।